আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত ভাই বোন, 10 মিনিটস স্কুল 24 ঘন্টায় কোরআন শিক্ষা অনুষ্ঠান থেকে আজকের এই 14তম ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ কিন্তু খুবই সংক্ষিপ্ত। নিজের মতো করে যদি একবার মন দিয়ে দেখা শুরু করেন, সর্বোচ্চ 1 মিনিট সময় লাগার কথা। তো এই জায়গাটিতেই আমি কাজ করেছি। আজকের পড়ার আলোচ্য বিষয় হচ্ছে খাড়া-জের, খাড়া-জবর, উল্টা পেশ। আমরা চলে যাই, দেখি ক্লাসে কি আছে। সেটা হচ্ছে খাড়া-জের, খাড়া-জবর, উল্টা পেশ শিক্ষা। বাস, আপনি একবার শিখবেন, সারা জীবন তিলাওয়াত করবেন। আমি যদি একটু হাতে কলমে আগে দেখিয়ে দিই যে আসলে এই খাড়া-জের, খাড়া-জবর, উল্টা পেশটা কী এবং কিভাবে এটা কাজ করে, তাহলে আপনাদের জন্য খুব সহজ হবে মনে করছি। সেটা হচ্ছে, প্রথমে আমরা একটা জিনিস দেখে নিই। সেটা হচ্ছে এই আর একটা দাগ দিলাম, আর একটা দাগ দিলাম। এইটাকে বলি আমরা জের। এটার উপরে তো আমরা অনেক পড়ালেখা আপনাদেরকে দেখিয়েছি এবং আপনারাও ভালো করেই রপ্ত করার চেষ্টা করেছেন। নাম হলো জের। এই জেরটা হলো নর্মাল জের, যেটাকে আমরা হারাকাত বলে থাকি। হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জের মূলত কিসের কাজ করে? রস্যিকারের কাজ করে, এটা আমরা জানছি। এই জেরটা কি যদি আমরা এখন আছে, এটা হলো 70 ডিগ্রি অ্যাঙ্গেলে, হয়তো এটাকে যদি দাঁড় করিয়ে দিই তাহলেই হয়ে যায় খাড়া জের। জেরটাকে যদি সোজা করে দিই, স্ট্রেট করে দিই, তাহলে এটাই হয়ে গেল খাড়া জের। একেবারে সোজা কথা এবং সংক্ষেপ কথা, খাড়া জের। তাহলে এখন জের কিসের কাজ করেছিল? আমরা যদি এখান থেকে সোজা একটা রেখা টেনে আপনাদেরকে দেখিয়ে দিই, জের মূলত এই কাজটা করেছিল না, জের রস্যিকারের কাজ করেছিল। খাড়া জেরও এই রস্যিকারের কাজটাই করে, থাকেও নিচে, কোনো অসুবিধা নেই, একই রকম, শুধুমাত্র একটু ডট ডট হবে। এই ডট ডট মানে একটু টেনে বলতে হবে, একটু টেনে পড়তে হয়, আর কোনো কাজ নেই। অর্থাৎ যদি আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে দিই তাহলে আপনারা আরও ভালো বুঝবেন। যদি আমি বলি, যেমন এই ম, এই ম, আমরা যদি এই মটায় জের দিই তাহলে একক ছিল, মিমের একক ছিল ম, আর তাতে যদি আমরা রস্যিকার দিই তাহলে হয় মি। কিন্তু খাড়া জের দেওয়ার কারণে যদি খাড়া জেরটা দিই তাহলে এককের মিমের একক হলো ম, খাড়া জের দিলে আমরা রস্যিকারই দেব, কিন্তু একটু টেনে বলবো। যেমন এটা বলছি মি, হরকতের উচ্চারণ তাড়াতাড়ি করিতে হয়, মি, আর এটাকে বলবো মি। আর কোনো পার্থক্য নাই। খুব ইজি না বিষয়টা? আশা করি আপনারা খুব তাড়াতাড়ি বুঝতে পেরেছেন এবং ইনশাআল্লাহ আরও বোঝার জন্য অনেকগুলো অপশন তথা আমি অনেকগুলো ফিডব্যাকের ব্যবস্থা করে রেখেছি। ঠিক তেমনই আমরা যদি বলি, এইটার নাম হলো জবর। হ্যাঁ, এটা তো আপনারা জানেনই, এটার নাম হলো জবর। জবর তো জবর কিসের কাজ করে? সমান সমান আয়ের কাজ করে, আকার। তো যদি এই জবরটা হলো হেলে পড়া, অর্থাৎ জের আর জবর তো অনেকটা একই রকম, শুধুমাত্র এটা থাকে উপরে আর এটা আকারের কাজ করে। এটা নিয়ে তো আপনারা হরকত এর যথেষ্ট পড়া হয়ে গেছে, আমরা হারাকাতের পরিচয়। তো সেখানে এটা হলো হেলে পড়া জবর আর এটা হলো খাড়া জবর। এটা হলো নিচে, এটা হলো জের, খাড়া জের, পার্থক্য রস্যিকারী একটু টেনে বলা। আর এটা হলো জবর আর এটা হলো খাড়া জবর। আপনারা দেখতে পাচ্ছেন এটা এরকম ছিল, এটাকে স্ট্রেট করে দেওয়া হয়েছে, ব্যাস। জেরও ঠিক একই, জবর একই কাজ করবে, অর্থাৎ এই আকারের কাজই করবে, কিন্তু মাঝখান থেকে শুধুমাত্র একটু টেনে বলতে হবে। যেমন আমরা যদি বলি এ আর এ, তাহলে এ হলো ল, আকার দিয়ে হলো লা,
আর এ হলো লামের একক ল। যদি এটা আমি খাড়া আকার দিই তাহলে কি হবে? খাড়া আকারটা দেওয়ার কারণে, এটা খাড়া জবর দেওয়ার কারণে লাই হবে, কিন্তু একটু টেনে বলবো লা। খুব সংক্ষেপ পড়াটা এবং খুব মানে খুব এনজয় করার মতো, খুব ছোট্ট পড়া। তাহলে এটা আমরা বুঝে ফেললাম লাটা কি। এরপরে আমরা যদি যাই পেশে, যেমন আমরা পড়েছি এইটার নাম হলো পেশ, না? পেশ মানে হচ্ছে কিসের কাজ করে? পেশ হচ্ছে আমরা জানি রস্যকারের কাজ করে। হ্যাঁ, তো এই পেশটা কি যদি আমরা যদি বলি, তা এখানে খাড়া যেটা আমি লিখে দিই একটু, খাড়া জবর, খাড়া জবর না, আপনাদের সুবিধার জন্য ব্র্যাকেট দিয়ে দিলাম। এরপরে এটা হলো পেশ, অ্যাটলিস্ট 9-এর মতো, না? 9। এটাকে যদি আমরা উল্টে দিই, 9টাকে উল্টালে কেমন হবে? 9টাকে যদি আমরা উল্টাই তাহলে দেখায় 6-এর মতো। এ হলো 9, উপরের দিকে মুখটা, এটা ঘুরিয়ে আনলে 6। এই তাহলে এই যে 9 এবং 6, তাহলে এখন হয়ে গেল এটা উল্টা পেশ। এটা হলো উল্টা পেশ। উল্টা পেশ, তাহলে এ হলো পেশ, এ হলো উল্টা পেশ। পেশ কিসের কাজ করেছিল? রস্যকারের কাজ করে। উল্টা পেশ যদি হয় কোনো অক্ষরে তাহলে আমরা একালি টেনে বলব। সেটা কীরকম আমরা একটু দেখে নিই। যেমন যদি আমরা বলি, যেমন একটা উদাহরণ, যে কোনো একটা উদাহরণ দিলেই হয়। আপনারা ইতিমধ্যে দেখছেন হরফ চলে এসছে 2টা। এই কটাকে যদি আমরা পেশ দেই, হ্যাঁ, তাহলে হবে কু। আর এটাও একটা ক, পাশাপাশি আমি লিখে দেখালাম ক। এটাকে এই পেশ দিলে কু, হরকত উচ্চারণ তাড়াতাড়ি। কিন্তু এটা যদি আমি উল্টা পেশ দিই তাহলে কুই বলবো, কিন্তু একটু একালি টেনে বলবো। শেষ। এ হলো আপনার খাড়াজের, খাড়া জবর, উল্টা পেশের কাজ। তো আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করি তো কি আছে এখানে। বাকি পড়াগুলো আমরা শুধু যা আছে তাই, অলরেডি আপনাদেরকে মূল পড়া হয়ে গেছে। খাড়াজের খাড়া জবরটা একালিপ টেনে তিলাওয়াত করতে হয়। এই খাড়া জবর আ, অর্থাৎ এখানে ওই পানির মতো 3টে অক্ষর আলিফ, হাম, আইন এবং হামজা যখন আসবে তখন ওরা ওই যে অক্ষরের কাজ থাকে না, বরং জবর যে আকারের কাজ করে আয়ের মতো হয়ে যায়। জের রস্যিকার তথা ইয়ের কাজ করে, জের দিলে ই হয়ে যায়। আর রস্যুকার উয়ের কাজ করে, পেশ দিলে উয়ের মতো হয়ে যাবে। 3টে অক্ষর আলিফ, হামজা এবং আইন। যাই হোক, আ, বা, তা, সা, ওই একই জিনিস। একক বলবেন আর সাথে সাথে খাড়া হওয়ার কারণে একালিপ টেনে বলবেন। এটা আপনাদের জন্য খুব খুব ইজি কাজ। তো এক্ষেত্রে আমরা ওই যে 8টা অক্ষর খ, স, দ, ত, জ, গইন, কফ, র, সেখানে ওই যে গইনের উপর জবর দিয়ে যেমন গা না বলে আমরা গই বলতাম, তো এখন গই বলবো, গ একালিপ টেনে বলবো। এটা তো গত ক্লাসেই আমরা দেখিয়েছি আপনাকে, ওই জের জবর পেশের যেটা হয়ে যায় খাড়াজের। খাড়াজের মানে ই, হামজা আলিফে জের দিলে ই হয়ে যায়, কারণ এটা হরকতের প্রভাব এটার উপরে। আমি বলছি 3টে অক্ষরের ব্যাপারে, আলিফ, আইন এবং হামজা। আইনে জের দিলেও ই হবে, হামজায় জের দিলেও ই হবে, কারণ এরা অক্ষর নিজে প্রকাশ করতে পারে না। ওই হরকত যেটা হয়, জের জবর পেশ যেটা হয়, সেইটার মতো সে হয়ে যায়। তাহলে জের রস্যিকারের কাজ করে মানে নিজেই ই হয়ে গেছে। পেশ আসলে হবে উয়ের মতো হয়ে যাবে। পেশ যেহেতু রস্যু, উয়ের কাজ করে। বি, তি, সি, এটা তো খুব ইজি ব্যাপার। এরপরে এটা আপনারা তো জানেন, গি, ফি, তি, হি, উই, নি, মি, লি, বাস। এরপরে হলো এখানে আমরা একটা জিনিস শুধু জানবো, সেটা ইমালা। এটা সূরা হুদের 46 নম্বর আয়াতে কোরআনের যত জায়গায় জের আছে সব জের রস্যিকারের কাজ করবে। খাড়া জের রস্যিকারের কাজ করবে, দুই জেরের মানে তানভিনের যেটা আছে সেটাও ওইভাবেই রস্যিকার প্লাস ন যোগ করবে। কিন্তু শুধুমাত্র এই জায়গাটিতে
কোরআনের একটা জায়গায় আছে যেখানে রস্যিকারটাকে একার পড়তে হয়, এটা হলো সূরা হুদের 46 নম্বর আয়াত। তাহলে এখানে পড়লাম বিসমিল্লাহি মাজরিহা, পড়বো না, বরং বলবো মাজরেহা, একালিপ টেনে বলে হা বলবো, বিসমিল্লাহি মাজরেহা। হযরত নূহ আলাইহিস সালাম যখন তার কিস্তিতে আরোহণ করতেছিলেন বন্যায়, তখন আল্লাহ শিখিয়ে দিলেন, নূহ তুমি এই দোয়া পড়বে, বিসমিল্লাহি মাজরেহা ওয়া মুরসাহা ইন্না রব্বি লাগফুরুর রাহিম। তো মাজরিহা না হয় মাজরেহা হবে, একটাই জায়গায় শুধু, এখানে খাড়াজেরকে একার পড়তে হয়। মাজরেহা এর ক্ষেত্রে মাজরিহা না পড়ে মাজরেহা পড়তে হবে একার। আর কোরআনের কোথাও একার হয় না, উল্টা পেশ। উল্টা পেশটা দেখি উ বু, এই তো এগুলো আমরা জানি। দু জালের একক জ, পেশ দিয়ে জু, তো জুকে একটু টেনে বলবো আমরা, আর কিছু না। এই তো এটাই হলো মূলত পড়া, আর কিছু না। এটা আপনাদের জন্য খুবই ইজি একটা পড়া। সু সু, দেখছেন শিনের একক সু, উল্টা পেশ দেওয়ার কারণে সু হয়েছে। এটা বইয়ের মধ্যে প্র্যাকটিস করার ব্যবস্থা আছে। এরপর আমরা এটাকে বিহি বলি, বকে রস্বীকার দিলে কি হবে, এলো ব, এলো হ, বকে রস্বীকার দিয়ে বি, হকে রস্বীকার দিয়ে আমরা হি বলবো, কিন্তু একটু টেনে বলবো, মিজানু, এই তো যালিকা, যাতে টানবো লিকায়, কাল দ, ওই যে দোয়া খ স দ ত জ, দোয়া দা না বলে আমরা দই বলবো। তার কারণ হচ্ছে আকার দিলেও আকার না হয়ে একক উচ্চারিত হয়ে যায়, ৮ অক্ষর। সা আইন। এরপর বলতে পারেন ওস্তাদজি তাহলে ইয়াটা কেন, ইয়াটা লেখায় আসবে কিন্তু পড়ায় আসবে না। কোরআনের আমার একটা গবেষণায় আমি দেখেছি যে কোরআন 4 ভাগের 1 ভাগ পড়াই লাগে না, মানে লেখায় আসে কিন্তু আপনার উচ্চারণ করতে হয় না। এটা না লিখলে আরবি আসবে না, শুদ্ধতা আসবে না, ব্যাকরণের কারণে, নাহু সরফের কারণে, কিন্তু পড়া লাগে না, একজন পাঠকের পড়তে হয় না। তো এই ক্ষেত্রে আমার একটা স্লোগান হলো যে এই অক্ষরে কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই। আপনিও ঠিক এটাই মনে রাখেন, এই অক্ষরে কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই। হা ও, এই ইয়াই কিছু নাই, আমারও কোনো চিন্তা নাই, এই হাঁটা গলায় ছেড়ে দিয়ে। এরপরে ইলা, হ্যাঁ, এরপর আমিনু, নুটায় টান হবে, ইমানু, তিনোটায় টান। এই যে দেখেন ক তি উ, ক তি উ, তারি দি, ইলা, লামে খাড়া জবর টানবো, কিন্তু ইয়াই কিছু নাই, আমারও কোনো চিন্তা নেই। নিজে নিজে চেষ্টা করুন এবং কাঙ্ক্ষিত হরকত দিন। আ বানান, জবর দিলে আ হয়ে যাবে। মামা বানান সা মিরু, সামিরু বানান সামিরু, হ্যাঁ, মকে রস্বীকার দেন, রকে রস্যকার। নানু বানান, এটা নয়, এটা ন, তাই এই নটাকে না বানাতে আকারটা দিতে হলে আরবি আকারটা কি জানো, আরবি আকারটা হচ্ছে জবর, ব্যাস। এরপরে নকে নু বানান, ই বানান, আলিফকে জের দিলে ই হয়ে দাদি বানাই, দাদি, নিজমি। এরপরে উ বানাই পেশ দিয়ে, দাদু। এই দটাকে আকার দেব, এই দটাকে রস্যকার দেব। এই যে এক দটাকে আকার, এই দটাকে রস্যকার। তা আকার মানে জবর, রস্যকার মানে পেশ, বাস। কিতালু, কি তা লু, নানি। এরপরে হলো হরকত লাগিয়ে শব্দ তৈরি করুন। এই নটাকে আকার দিবেন, এই ছটাকে রস্যিকার দিবেন, এই রটাকে রস্যকার দিবেন। দেন তো, আকার মানে জবর দিলেন, সি বানাতে হলো জের, রু বানাতে হলে পেশ দিতে হবে, একেবারে সোজা। নাসিরু, খ লি দু, জবর দিলেই তো হয়ে গেল, খানা হয়ে খই থাকবে, লকে রস্যিকার দেন, দকে রস্যকার দেন। এরপরে সাজারু, সাজারু, শকে আকার দেন সা, জকে আকার দেন যা, রকে পেশ দেন রু, সাজারু। ত লিবু, আকার না দিয়ে, আকার দিলে ওই তাকে, তকে আকার দিলে তা না হয়ে তই থাকে, ওই ব্যবহারটা আমি মূলত এখানে করার চেষ্টা করেছি। আইন হামজা এবং আলিফের ব্যবহারটাও আমি আনার চেষ্টা করেছি। লকে রস্যিকার, বকে রস্যকার, ত লিবু, আ জি মু, আ জি, জকে রস্যিকার, মু বানান ময় রস্যকার।
এরপরে উচ্চারণ লিখুন। সাজারু বানান, উচ্চারণ কি হবে? সাজারু। একটু একটু চেষ্টা করেন তিলাওয়াতের, আইসা গেছে কিন্তু মোটামুটি কোরআনের কাছাকাছি আমরা অবস্থান করছি এখন। কলামু, ক লকে আকারলা, মকে রস্যকার মু, কলামু। নাফিউ, ওয়াকিফু। হাদিয়ু, হাদিয়ু। জুবিহা, জুবিহা। এটা তো জালের একক জ, তাতে পেশ দেশে জু, বকে রস্যিকার বি, হকে আকার, আকার মানে জবর। আগের পরা এই হাঁটা গলায় চাপ দিয়ে জালটা নরম করে এই হাঁটা গলায় ছেড়ে দিয়ে তলিবু। একটু লিখতে চেষ্টা করুন, একটা স্ক্রিনশট নিয়ে আপনি পরে ইচ্ছে করলে আবার নিজের মতো। আর আমার তো নোট এবং কুইজ দেওয়াই আছে, এই পিডিএফ ফাইলটির যা দরকার আপনাদের কাছে দেয়া আছে। এছাড়াও যদি আপনারা চান বই নিয়ে নিতে পারেন। তো আমরা এমনি করে করে অলরেডি ক্লাস শেষ হয়ে গেল। ইনশাআল্লাহ পরবর্তীতে আমরা আরও বেশি ট্রাই করব, আশা করি মনে থাকবে। ইনশাআল্লাহ কোরআনের সাথে থাকবেন। আপনাদেরকে নিয়ে আমি কোরআন তিলাওয়াতের এক অমীয় সুধার সাগরে ইনশাআল্লাহ আমি সবাই অবগাহন করব, আল্লাহর রহমতে ধন্য হব, নিজেদেরকে উজ্জীবিত করব কোরআনের আলোয়, দুনিয়ায়ও শান্তি পাব, আখিরাতেও জান্নাতি হওয়ার সৌভাগ্য অর্জন করতে পারব। সেই আকাঙ্ক্ষা এবং সেই কামনা আল্লাহ তাআলার কাছে রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।